আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি লুৎফুন্নাহার আনিকা এবং তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আমরা মূলত সর্বনাম পদ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আমাদের আলোচনা শুরু করা যায়। সর্বনাম পদ কি সেটা একটু জেনে আসি। দেখো যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। যেমন আমরা যদি দেখি যে রহিম ভালো ছেলে, আমরা এখানে রহিমের ব্যাপারে বলতে গিয়ে আমরা কিন্তু এখানে বললাম না যে রহিম নিয়মিত স্কুলে যায়, বরং আমরা এটাই বললাম যে সে নিয়মিত স্কুলে যায়। তো এই সেটা কিন্তু রহিমের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, খেয়াল করেছো কিন্তু। তো রহিম হচ্ছে বিশেষ্য, যেহেতু একটা নাম, কিন্তু সে তো কোনো নাম নয়, বরং রহিমের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। তাহলে এই পদটাকে মূলত আমরা সর্বনাম পদ বলে থাকবো। তো এটাই মনে রাখতে হবে যে সর্বনাম পদগুলো সব বিশেষ্য বা নামের পরিবর্তে বসতে পারে বলে এদেরকে সর্বনাম বলে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা সর্বনাম পদের প্রকারভেদ দেখি। দেখো, সর্বনাম পদগুলোকে মূলত 10টি ভাগে ভাগ করা যায়। যেমন ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনামের কথা যদি বলি, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তাহারা, তিনি, তারা, এ, এরা, ও, ওরা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আত্মবাচক সর্বনামের ক্ষেত্রে যদি আমরা বলি, যেমন স্বয়ং, নিজ, খোদ, আপনি, এইভাবে মূলত উচ্চারণটা হবে যেহেতু আত্মবাচক। সামীপ্যবাচকের ক্ষেত্রে যদি আমরা দেখি, যেমন সামীপ্য মানে হচ্ছে কাছে, যেগুলো বোঝায়, যেমন এ, এই, এরা, ইহারা, ইনি। আবার দূরত্ববাচক যদি আমরা বলি, যেমন ওই, ওইসব, সব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে দূরত্ব বললে কি বোঝাবে এবং সামীপ্য বললে কি বোঝাচ্ছে। সাকল্যবাচক সর্বনাম যদি বলি, তাহলে সব, সকল, সমুদয়, তাবু। আশা করি বোঝা গেছে। এরপর আমরা যদি প্রশ্নবাচক সর্বনামের ক্ষেত্রে জানার চেষ্টা করি, যেমন কে, কি, কি, কোন, কাহার, কার, কিসে, এগুলো কিন্তু সবগুলি প্রশ্নবাচক সর্বনামের মধ্যে পড়ে। অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনামের কথা যদি বলি, যেমন কোনো, কেহ, কেউ, কিছু, অনির্দিষ্টতা বোঝাতে মূলত আমরা ব্যবহার করে থাকি। ব্যতিহারী সর্বনামের ক্ষেত্রে যদি বলি, যেমন আপনা আপনি, নিজে নিজে, আপসে, পরস্পর, এরকম বোঝায়। সংযোগ জ্ঞাপকে যে, যিনি, যারা, যাহারা, অন্যাদিবাচক, অন্য, অপর, পর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো সর্বনামের পুরুষ সম্পর্কে তোমাদের একটু জেনে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। সর্বনামের পুরুষ দেখা যাচ্ছে যে বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়াপদের পুরুষ ভেদে ভিন্ন রূপ দেখা যায়। তো বিশেষণ আর অব্যয় পদের কিন্তু কোনো কি নাই, পুরুষ ভেদ নাই। তো তোমাদের প্রশ্নে কিন্তু আসতেই পারে যে পদের যে প্রকারভেদগুলো আছে তার মাঝে যে কোন কোন অব্যয় পদের পুরুষ ভেদ নেই। তো সেক্ষেত্রে তোমাদের উত্তর হবে বিশেষণ এবং অব্যয় পদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেননা বিশেষণের কাজটা কি? বিশেষণের কাজটা তো বিশেষ্যকে বা সর্বনামকে অথবা বিশেষণকে অথবা ক্রিয়াকে বিশেষায়িত করা। তো সেক্ষেত্রে তো পুরুষভেদ থাকার কথাই নয়। আর অব্যয়ের কাজ যদি আমরা দেখি, সেক্ষেত্রে অব্যয় কিন্তু সংযোগ করে বা বিয়োজকের কাজ করে থাকে। তো অব্যয়ের ক্ষেত্রেও কিন্তু এর কোনো পরিবর্তন নেই, তাহলে সেক্ষেত্রে তারও কিন্তু পুরুষভেদ থাকার কথা নয়। তো পুরুষ কিন্তু আবার 3 প্রকার, এটাও কিন্তু মনে রাখতে হবে। এবং সর্বনাম পদের পুরুষও কিন্তু কি 3টি। আমরা যদি উত্তম পুরুষের কথা বলি, উত্তম পুরুষ একটা, অর্থাৎ বাক্যের বক্তাই কিন্তু উত্তম পুরুষ, অর্থাৎ যেই ব্যক্তি বাক্যটি বলেছে সেই কিন্তু উত্তম পুরুষ। তো উত্তম পুরুষের সর্বনাম রূপ হলো আমি, আমরা, আমাকে, আমাদের ইত্যাদি। এরপর যদি আমরা দেখি মধ্যম পুরুষ, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাক্যের উদ্দিষ্ট শ্রোতা, অর্থাৎ যে বাক্যটা শুনছে আর কি, তাকে হচ্ছে মধ্যম পুরুষ বলা হয়ে থাকে। অর্থাৎ উত্তম পুরুষ যাকে উদ্দেশ্য করে বাক্যটি বলে এবং পাশাপাশি বাক্যে উল্লেখ করে তাকেই মূলত মধ্যম পুরুষ বলে। তো মধ্যম পুরুষের সর্বনামের রূপ হলো তুমি, তোমরা, তোমাকে, তোমাদের, তোমাদিগকে, আপনি, মানে আপনি হবে, আমি আপনি বলছি, আপনি, আপনার, আপনাদের ইত্যাদি। আশা করি তোমরা বুঝতে পারছো। নাম পুরুষের ক্ষেত্রে যদি আমরা দেখি, যেমন বাক্যে বক্তা অনুপস্থিত যেসব ব্যক্তি, বস্তু, প্রাণীর উল্লেখ করেন, মানে অনুপস্থিত কোনো ব্যক্তি, অনুপস্থিত কোনো বস্তু বা প্রাণীর উল্লেখ করা হয়ে থাকে, তখন তাদের কিন্তু নাম পুরুষ বলে। তো নাম পুরুষের সর্বনামের রূপ হলো সে, তারা, তাহারা, তাদের, তাহাকে, তিনি, তাকে, তারা, তাদের, এগুলো কিন্তু সম্মানার্থে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু সবগুলো কি নাম পুরুষ।
তো আশা করি তোমরা পুরুষের ব্যাপারটিও বুঝেছো, সর্বনামের পুরুষ, সর্বনাম কত প্রকার, সর্বনাম কাকে বলে, তো বিষয়গুলো কিন্তু তোমাদের বোঝা হয়েছে। এখন আমরা সাপেক্ষ সর্বনাম নিয়ে জানার চেষ্টা করব, খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শোনো। কখনো কখনো পরস্পর সম্পর্কযুক্ত একাধিক সর্বনাম পদ একই সঙ্গে ব্যবহৃত হয়ে দুটি বাক্যের সংযোগ সাধন করে। তো দুটি বাক্যের সংযোগ সাধন করার ফলে এদেরকে বলা হয় সাপেক্ষ সর্বনাম। যেমন আমরা যদি দেখি যে যত চাও তত লও, এটা মূলত হচ্ছে সোনার তরী থেকে নেয়া। তো তোমরা বুঝতে পারছো যে এই কাব্য থেকে হচ্ছে নেয়া, যত চাও তত লও। তো সেই ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল করো যে এখানে কিন্তু যত আর তত কিন্তু পরস্পর কি সম্পর্কযুক্ত, এবং দেখা যাচ্ছে চাও এবং লও এক্ষেত্রে কিন্তু এরা দুটো যদিও ক্রিয়াপদ, তবে এটি কিন্তু দুটো ক্রিয়াপদ হলেও কিন্তু মানে যত চাও বলতে এখানে কিন্তু তুমি উহ্য আছে, তো তুমি চাও তুমি লও, এই ধরনের দেখা যাচ্ছে দুটো বাক্যকে কিন্তু যত আর তত কিন্তু কি করেছে, সংযুক্ত করেছে, এবং তারা কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত। তো এদেরকে কিন্তু সাপেক্ষ সর্বনাম বলা হয়। ঠিক তেমনি ভাবে আমরা যদি দেখি যত চেষ্টা করবে ততই সাফল্যের সম্ভাবনা, তো যত তত। আবার দেখো যত বড় মুখ নয় তত বড় কথা, এক্ষেত্রেও কিন্তু যত তত তোমরা খেয়াল করছো। যত গর্জে তত কি বর্ষে না, তাহলে এক্ষেত্রেও যত ততের যে রূপটা সেটাও তোমরা দেখতে পাচ্ছ, এবং কিভাবে মূলত হচ্ছে দুটো বাক্যকে যুক্ত করার চেষ্টা করছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। আবার দেখো যেই কথা সেই কাজ, আবার দেখো যেমন কর্ম তেমন কি ফল, যেমন বুনো তেমনই বাঘ হাতে তোল। আশা করি বিষয়গুলো বোঝা হয়েছে। তো এই ছিল মূলত সর্বনাম নিয়ে আলোচনা। সর্বনামের এই আলোচনা থেকে আশা করি তোমরা উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।